আহ, যেটি জনাব জনাব শেখ রবিউল আলম রবি বলছিলেন যে আপনার কথার প্রত্যুত্তরে যে আপনাদের দলের আমির তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন, গণমাধ্যমে সেটি এসেছে। এটি বিষয়ে কি বলবেন? আরেকটি বিষয় হচ্ছে যে জনাব তারেক রহমান একটি অনুষ্ঠানে বলেছেন একটি দলের বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, কনফার্মেশন দিচ্ছেন বেহেশতের মালিক আল্লাহ, এটি মাত্র আল্লাহই পারেন দিতে, এবং সেটি শিরিক কিনা। আপনার কাছে একটি প্রশ্ন, এই যে বেহেশতের টিকিট কি জামাত বিক্রি করছে বা জামাতের কোনো নেতাকর্মী বিক্রি করার কথা বলছেন কিনা একটু যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি রবি ভাই, আমি কয়েকটা জায়গায় একসাথেই বসছি। উনি অনেক জুলাই আন্দোলন না শুধু বিগত 15 বছরের রাজপথে যে ভূমিকা রেখেছেন, প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। আমিও রাজপথে থাকার চেষ্টা করেছি। আমি ম্যাডাম জিয়ার সাথে যাত্রাবাড়িতে 3টি মামলার আসামি ছিলাম। তো রাজপথ, জেলখানা এবং আপনার কোর্ট, এই সব জায়গায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু আমাদের কিছু কথাগুলোকে মিসকোট হয়ে গেলে তখন একটু সমস্যা। আমিরে জামাত যেটা বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করার কথা কিন্তু উনি এইভাবে বলেন না, আপনারাও এটা মিসকোট করেন। উনি বলেছেন, এই যে রনি ভাই বলে গেল, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা অপরাধী, তাদেরকে শুধু অপরাধের আওতায় নিয়ে আসা না, যদি কোনো ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা এবং ব্যবস্থা নিতে চায়, তার যদি সক্ষমতা থাকে, তাহলে আমাদের দল থেকে তাকে সহযোগিতা করা হবে। কিন্তু আমরা মামলা বাণিজ্য করি নাই, গণহারে মামলা দিয়ে টাকা পয়সা নিয়ে তাদের সাথে এই কাজ জামাত ইসলামী করে নাই। সবচেয়ে বড় সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। জামাত ইসলামী প্রপার জায়গায় হ্যান্ডেলিংটা করেছে। তারপর আশ্রয় প্রশ্রয় আমরা দেই নাই, কখনো বর্ডার ক্রস করতে দেই নাই। তাদের ব্যবসা বাণিজ্য, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজির যে জায়গাগুলো ছিল, সেগুলো আমরা আমাদের কর্মীদেরকে দিয়ে রিপ্লেস করে দেই নাই। তো যার কারণে আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার কারা হয়েছে, এটা বাংলাদেশের জনগণই জানে। এরপরে আমি যেটা বলতে চাই, আপনি বেহেশতের টিকিটের কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মী বেহেশতের টিকিট বিক্রি করে না। পৃথিবীর কারোর এটা সাধ্য নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। এর বাইরে আপনি আর কাকে সুসংবাদ দিবেন? কারোর সুযোগ নেই। তবে এ কথা ঠিক, আপনার কাছে একজন লোক এসে এখানে জিজ্ঞেস করতে পারে যে ভাই, আমি বাংলা মোটর কোন দিক দিয়ে যাব? আপনি বললেন প্রথমে সোজা যাবেন, তারপরে ডাইনে যাবেন, তারপরে বামে যাবেন। তো এটা বাংলা মোটর যাওয়ার পথ। আপনার কাছে কেউ যদি বলে যে জান্নাতে যাওয়ার পথ কোনটা, আপনি পথ দেখায় দিতে পারেন, যেটা কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে সেই পথের উল্লেখ আছে। আপনি যদি এই আমল করেন, এটা করেন, এটা করেন, এটা করলে আপনি কল্যাণের কাজ করেন, আপনি মানবতার কল্যাণ করেন, আপনি রাজনীতির মাধ্যম দিয়ে আপনি ঘুষ বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন, দখল বন্ধ করেন, মাদক বন্ধ করেন, এই ভালো কাজগুলোই তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কাজেই জান্নাতের টিকিট বিক্রি করা, এটা কোথায় পেয়েছেন? আপনারাও এগুলো কেন এখনো প্রশ্ন করেন, তা আমার বিবেকে আসে না। এগুলো তো অনেকে বলে যে অন্য দলগুলোও করতেছে, তো সেগুলো আমরা বলে কাউকে ইয়ে করি না। আর যারা মৌসুমী, তারা এগুলো করে। আর আমরা ধর্ম বেস রাজনীতি করি, সো দ্যাট আমরা এগুলো জেনে বুঝে প্রপারটা বলি। জান্নাতের টিকিট বিক্রি করার ক্ষমতা কারণ নাই। সোশ্যাল মিডিয়া এই ধরনের, সোশ্যাল মিডিয়াকে আপনাকে যাচাই করে বলতে হবে। আপনি তো একজন মেন স্ট্রিমের মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়ায় তো বহু খবর ঘুরে বেড়াই, এআই দিয়ে বহু জিনিস তৈরি করা যায়। আপনি যদি সেটাকে এখানে কোট করেন, তাহলে আপনার সাংবাদিকতার নর্মসই তো ঠিক থাকে। সোশ্যাল মিডিয়া যেগুলো আসছে সেগুলো কি এআই দিয়ে তৈরি? না, আমি এআই দিয়ে তৈরি করছি না। যে কেউ ফেক হতে পারে, যে কেউ তৈরি করতে। আমরা তো এটা বলছি না, আমি দায়িত্ব নিয়ে বলছি। জামাতের কোনো দায়িত্বশীল জায়গা থেকে জান্নাতের টিকিট বিক্রি করার কোনো কথা বলা হয় না। আমরা জান্নাতের পথ দেখাই।